সোনার বাংলাদেশে কি পরিণতি হয়েছে 16টা বছর, যেগুলো পুনরাবৃত্তি করার ইচ্ছা নেই, কিন্তু কিছু কিছু কথা বলা দরকার। অনেক মানুষ বিভিন্ন কথা বলে চাপ সৃষ্টি করতেছে। সোনার বাংলাদেশে যতগুলো ছাত্রের তরতাজা জীবন চলে গেছে, সোনার বাংলাদেশের রত্ন যারা ছিল, সোনার বাংলাদেশের নাগরিক যারা ভবিষ্যতে প্রেসিডেন্ট হতো, মন্ত্রী হতো, এসপি হতো, ডিসি হতো, তাদেরকে পাখির মতো গুলি করে বুকের তাজা রক্ত দুনিয়া ঢেলে দিয়ে তাদেরকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে। তাদের বিচার না করা পর্যন্ত সোনার বাংলাদেশে কোনো নির্বাচন হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? সোনার বাংলাদেশে হেফাজতে ইসলামের শত শত নেতা কর্মী যাদের হাতে তসবিহ ছিল, জায়নামাজ ছিল, শাপলা চত্বরে নাস্তিকদের বিচার করার জন্য এসেছিল, শুধুমাত্র ক্ষমতায় টিকে থাকার জন্য তাদেরকে রাতের আধারে লাইট বন্ধ করে বিদ্যুৎ অফ করে দিয়ে তাদেরকে বুলেট দিয়ে ঝাঁঝরা করে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। তাদের বিচার না করা পর্যন্ত সোনার বাংলাদেশে কোনো নির্বাচন হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? শুধু তাই নয়, সোনার বাংলাদেশে 677 জন গুম হয়ে গেছে শুধুমাত্র বিগত সরকার ক্ষমতায় থাকার জন্যে। আপনাদের পাশে গ্রাম বারোপোতা থেকে রিদওয়ান নামে একটা ছেলেকে গুম করা হয়েছে। এখনো তার বাপ মা জানে না সে কি বেঁচে আছে নাকি মরে গেছে। অথচ রিদওয়ান ছিল 5 ওয়াক্ত নামাজি। রিদওয়ান কোরআন অধ্যয়ন করত, কারোর সাথে খারাপ আচরণ করত না। শুধুমাত্র ক্ষমতায় থাকার জন্যে রিদওয়ানকে গুম করা হয়েছে কয়েক বছর। ওর মাটা প্রায় পাগল হয়ে গেছে। এরকম রিদওয়ানের মতো 677 জন গুম হয়েছে, আজ পর্যন্ত তাদের খুঁজে পাওয়া যাচ্ছে না। তুমি তাদের বিচার না করে যদি বর্তমানে যদি তুমি আবার নির্বাচন করো, ভবিষ্যতেও আবার সোনার বাংলাদেশে নতুন স্বৈরাচার মাথা চাড়া দিয়ে উঠতে পারে। কথা বলেন ঠিক কিনা? এজন্য বিচার হওয়া দরকার আছে না নাই? বিচার হওয়া দরকার। কারণ আমি দেখেছি কি জুলুম, কি নির্যাতন। ছোট্ট ছোট্ট স্কুলের ছাত্ররা, কলেজের ছাত্ররা 22-23 বছর বয়স, গায়ে তাদের স্কুল ব্যাগ, স্কুল ড্রেস রয়েছে, তাদেরকে হত্যা করার পরে ভ্যানের উপরে একটার পর একটা লাশ তুলে সেই লাশগুলোকে ওরা পুড়াইয়া নিশ্চিহ্ন করে দিয়েছে, ছাই করে দিয়েছে, যাতে করে তাদের চেনা না যায়। তাহলে দরকার আছে না নেই? অবাক হয়ে যাবেন, বাংলাদেশের কত মানুষকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে ক্রস ফায়ারের নাটক করে। আমার বন্ধু আমার সাথে একসঙ্গে খেলাধুলা করত, নাম ছিল পারভেজ। আমার জেলায় ওর মতো ভালো মানুষ আর একটা ছেলেও নাই। কোরআন হাদিস অধ্যয়ন করত। পারভেজ খুব মেধাবী ছাত্র ছিল। ফজরের নামাজ পড়ে আমার সাথে ব্যায়াম করত। হঠাৎ করে ছেলেটাকে প্রশাসনের লোকজন তুলে নিয়ে গেল। তার মতো ভালো মানুষ নেই। শুধু সে আল্লাহর জমিনে আল্লাহর আইন চালু হোক, এই একটা জিনিস চেয়েছে, যেটা সাহাবাগণ চেয়েছিলেন, বিশ্বনবী চেয়েছিলেন। তাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছিল গুম করার 16 দিন পরে। যখন সে তার লাশটা ধান ক্ষেতের পাশে পাওয়া গিয়েছিল, সেখানে পত্রিকায় লিখেছিল এইভাবে, ছেলেটার নাম ছিল পারভেজ। সংবাদপত্রে ঘোষণা আসলো যে পারভেজ, ওরা কয়েকজন অস্ত্র শস্ত্র নিয়ে ওরা নাশকতার পরিকল্পনা করছিল। গোপন সংবাদের ভিত্তিতে প্রশাসনের লোকজন সেখানে গেলে সন্ত্রাসী পারভেজ পুলিশকে উদ্দেশ্য করে গুলি করে। পুলিশও পাল্টা গুলি ছোড়ার কারণে সন্ত্রাসী পারভেজ অমুক এলাকার ধান খেতে সে ক্রস ফায়ারে নিহত হয়েছে। অথচ তার 16 দিন আগে তাকে উঠায় নিয়ে যাওয়া হয়েছে। পারভেজকে শুধু হত্যাই করে নাই, ওরা ক্রস ফায়ারে দেওয়ার আগে ওর চোখ দুইটা ছুরি দিয়ে খুসায় খুসায় তুলে ফেলেছে। হাত এবং পায়ের যে 20টা নখ ছিল, সেই নখগুলো ওরা প্লাস দিয়ে উপড়ায় ফেলেছে। হাত পায়ে যারা গোসল করিয়েছে তারা বলতেছে একটা নখ তার হাতে নাই, তার পায়ে একটা নখ নাই। তার চোখ দুটো নষ্ট করে দিয়েছে, চোখ দুটো উপড়ায় ফেলেছে। এইভাবে নির্মমতা, এইভাবে অন্যায় যারা করে গুম করেছে, এরকম 1-2 জনকে ক্রস ফায়ার নয়, অনেক মানুষকে। এই সমস্ত অন্যায়ের বিচার হওয়ার দরকার এই দেশে আছে না নেই? বিচার না করে তুমি নতুন করে অন্য চিন্তা ভাবনা করলে আবার তো বিচার চলে আসবে। কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর আরশের নিচেই ছায়া তাদেরকে দেওয়া হবে, জায়গা দেওয়া হবে তাদের, যারা ইমামুন আদেল, এমন নেতা যেই নেতা এইভাবে করে ন্যায় বিচার করেছে, যারা অপরাধ করেছে তাদেরকে ন্যায় বিচার করে শাস্তি দিয়েছে। আল্লাহর আরশের নিচেও জায়গা চান,
থাকার জায়গা চান, জান্নাত পেতে চান, অথচ ন্যায় বিচারের পক্ষে কথা বলবেন না, আল্লাহর দরবারে জালিমের কাতারে আপনার নাম উঠে যাবে। কথা বলেন ঠিক কিনা?